সুন্দর চোকারটা, এটা কোথা থেকে কিনলে গো? না না, এটা কেনা চোকার না, এটা তো আমি নিজের হাতে বানিয়েছি। আমি যে মেটেরিয়ালগুলো এখানে ইউজ করেছি সেগুলো কিন্তু কম বেশি আমাদের সবার বাড়িতেই অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকেও শেয়ার করো, আমরাও যাতে এরকম বানাতে পারি। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখে নিই। তো সবার ফার্স্টে আমাদের বানাতে হবে এরকম কটন বল। আর কটন বল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মোটা সুতো আর নিয়েছি এখানে একটা সরু তুলি। সরু তুলিটার পিছন দিকে ভালো করে আঠা দিয়ে দিয়েছি আর আঠার ওপর দিয়ে কিন্তু সুতোটাকে নিয়ে এরকম ঢেউ খেলানোর মতো করে পেঁচিয়ে দিচ্ছি। আর কটন বল কিন্তু এইভাবেই তৈরি হয়, শুধু জাস্ট পেঁচিয়েই যেতে হবে। আর এখানে আমি একটু মাঝে মাঝে করে আঠা দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা আরও ভালোভাবে সিকিওর থাকে। এবার এইভাবে পেঁচিয়ে যেতে যেতে যখন কটন বলটা একটু সাইজে বড় হয়ে যাবে, লাস্টে যখন এটার এই যে সুতোটা বাকি থাকবে সেটাও কিন্তু আঠা দিয়ে এরকম তুলির মধ্যে ভালো করে অ্যাটাচ করে দিতে হবে। আর হ্যাঁ, লাস্টের বাইরের দিকটাও কিন্তু বলের ভালো করে আঠা দিয়ে সিকিওর করে নিতে হবে যাতে বলটা খুলে না যায়। তারপর বলটা কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবার আমি এটার মধ্যে করব কালার। আর আমার যেহেতু এখানে কালারফুল সুতো আমার ছিল না, সেই জন্য আমি এখানে সাদা সুতো দিয়ে করে তারপর কিন্তু এর ওপর কালার করছি। তোমরা যখন কটন বল বানাবে তখন কিন্তু কালারফুল সুতো দিয়েই বানাবে, তাহলে তোমাদের এক্সট্রা করে আর কালার করতে হবে না। এরপর বানাবো হচ্ছে টার্সেলের সুতোটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 30 সেন্টিমিটারের যে স্কেলগুলো হয় সেই স্কেল। এবার স্কেলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু সুতোটাকে ভালো করে জড়িয়ে নিতে হবে আর এই প্রসেসটা অনেকবার করতে হবে। 2000 years later. তো প্রায় 20 থেকে 30 বার পেঁচানো হয়ে যাওয়ার পর লাস্টে সুতোটা এক্সট্রা কেটে দিলাম। আর তারপর দেখো বেশ মোটাই হয়ে গেছে কিন্তু এই নেকলেসের মানে টার্সেলটা। সেই জন্য এবারে আমি এটাকে স্কেল থেকে খুলে নিচ্ছি। আর খুলে নেওয়ার পর একটা প্রান্ত আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। তো রেডি হয়ে গেল আমাদের টার্সেল। ও আচ্ছা, এই দুটো তো আমরা ইজিলি বানিয়ে দেবো, তারপর কি করব? তো এবার আমি বানাবো নেকলেসের যে মেন চার্ম, যেটা জন্য নেকলেসটা বেশি সুন্দর লাগবে সেই জিনিসটা। তার জন্য আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। এবার কার্ডবোর্ডটা পাতলা ছিল, তাই জন্য আমি এখানে আরও একটা কার্ডবোর্ড সেম শেপে কেটে এটার উপর আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটা কাপড়, যে কাপড়ের ডিজাইনে আমি জিনিসটা বানাবো সেই কাপড় নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কাপড় এখানে ইউজ করতে পারো। তারপর কাপড়টার ওপর কার্ডবোর্ডটাকে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আর বাকি কাপড়টা কেটে নিয়ে এরপরে আমি কার্ডবোর্ডের ওপর কাপড়টাকে অনেকবার বসানোর চেষ্টা করছিলাম, বাট যেহেতু এটা সুতির কাপড় নয় তাই জন্য কিন্তু এটা ভালোভাবে আটকাচ্ছিল না। তো আমি রাগের চোটে যত পেরেছি আঠা এখানে ঢেলে দিয়েছি। আর তারপর ফাইনালি কিছুক্ষণ পর একটা লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর একটা লেয়ার কাপড় এখানে দিচ্ছি, কারণ কাপড়টা খুব পাতলা ছিল তো সেই জন্য দেখতে খুব একটা ভালো লাগছিল না। তো সেই জন্য আমি এখানে দুটো লেয়ার করেছি। তোমরা যদি মোটা টাইপের কোনো কাপড় এখানে ইউজ করো তাহলে একটা লেয়ার দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কানের দুলের জন্য রম্বস শেপ। আর রম্বস শেপটার উপর সেমভাবে যেভাবে হাড়ের যে চার্মটা আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই কিন্তু কানের দুলটাও বানিয়ে নিচ্ছি। আর দুটোতেই কিন্তু আমি ডবল লেয়ারই করেছি। Tomorrow. তা এরপর আমরা এটাকে আমি পুরো রাত্রি একদম সারা রাত্রি শুকাতে দিয়েছিলাম যাতে এটা ভালোভাবে শুকিয়ে যায়। তারপর আমি এটার উপর দিয়ে দিচ্ছি পাটের দড়ি। আর পাটের দড়িটাকে ভালো করে একটুখানি আঠা দিয়ে স্মুথ করে নিচ্ছি যাতে জিনিসটা আমরা যখন ইউজ করব যে এক্সট্রা যে ফাইবার যেগুলো থাকে পাটের সেগুলো যাতে রিমুভ হয়ে যায় আর আমাদের যাতে কাজটা করতে কোনো প্রবলেম না হয়। তো দেখো কত সুন্দর সুন্দর টিপস দিয়ে আমি, আর তোমরা দেখো সাবস্ক্রাইবই করো না। তো যাই হোক, এবার পাটের দড়িগুলোকে আমি এইভাবে দুটো ফোল্ড করে দুটো রাউন্ড করে দিয়েছি এখানে। আর মাঝখানে একটা রম্বস টাইপের মিরার এখানে আঠা দিয়ে আটকে দিচ্ছি। তো এখানে আমাদের লকেটের মাঝখানের চার্মটা তো রেডি হয়ে গেল। আর সেমভাবে আমি কিন্তু কানের দুলটাও রেডি করে নিয়েছি। আর কানের দুলেও কিন্তু সেম এরকম ছোট সাইজের একটা রম্বস আমি এখানে দিয়েছি। আর এই করতে গিয়ে আমার হাতের যা অবস্থা দেখে মনে হচ্ছে যেন আমি চাষবাস করে এসেছি। তো যাই হোক, এবার আমি নিয়ে নিচ্ছি জাম্পিং আর কিছু সিলভার বলস। আর এগুলোকে একসাথে ভালো করে এখানে কি যেন বলে এটাকে প্লাস, যাই হোক প্লায়ার দিয়ে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি। নিয়ে তারপর এবার আমি নেকলেসের যে দড়িটা আছে ওটার মধ্যে একটা করে কটন বল আর দেবো আর মাঝখানে ওই ঝুমঝুমিগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে মাঝখানটা একটুখানি ফাঁকা রেখে আবার সেম প্রসেসে যেখানটা কালো দিয়েছিলাম ওইখানটা হলুদ রঙের বল আর কালো যেখানটা দিয়েছিলাম ওখানটা যেখানটা কালো রঙ দিয়েছিলাম সেখানটা হলুদ বল আর যেখানটা হলুদ রঙ দিয়েছিলাম সেখানে কালো বল দিয়ে দেবো। আর তারপর এখানে আমি নেকলেসের মাঝখানটা একটুখানি ফুটো করে নিচ্ছি। আর যে সিলভার বলসগুলো আমরা এখানে নিয়েছিলাম সেগুলো এখানে ভালো করে অ্যাটাচ করে দিচ্ছি। তো মাঝখানে আমাদের চার্মটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার এর পিছনে আমি সুতো দিয়ে ভালো করে যে নেকলেসের সুতোটা বাড়িয়েছিলাম ওইটাকে দিয়ে দিলাম, আঠা দিয়ে বসিয়ে দিলাম। আর তার উপর দিয়ে দিচ্ছে একটা কালো রঙের কাপড় যাতে এটা দেখতে পিছন থেকে একদম ভালো মতো লাগে, যাতে আমাদের কোনো কাজ পিছন থেকে বোঝা না যায়। তো তারপর আমি সেমভাবে ইয়াররিংসের নিচেও কিন্তু এরকম ওই ঝুমঝুমিগুলোকে লাগিয়ে নিচ্ছি। আর পিছনের দিকে ইয়াররিংসের যে স্টারটা সেটা ওই কালো কাপড়টার মধ্যে ইনসার্ট করে তারপর কালো কাপড়টাকে ইয়াররিংসের মধ্যে আমি অ্যাটাচ করে দিচ্ছি। আর এখানে আমার আঠার যে কী আর অবস্থা আমি কী বলবো, মানে ইউজ করতে করতে আঠাটা প্রায় শেষই হয়ে গেছে। তো সেই জন্য আঠাটাকে বারবার আমি নাড়িয়ে যাচ্ছি যাতে আঠাটা পড়ে। 2 hours later. তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো এই জুয়েলারিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। আর তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের জুয়েলারি। ওয়াও, প্রসেসটা তো বেশ ভালোই ইজি আছে, আমি এটা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।